এখনকার একটা ভাইরাল কথা যে ঈদ পোশাকে নয়, ঈদ হয় আপন মানুষ নিয়ে। আসলেই খালা বলছিল সকাল থেকে যে আজকে আমার ঈদের দিন। আমি জিজ্ঞেস করলাম কেন খালা, আজ তো ঈদের 4 দিন হয়ে গেল, আজ কেন ঈদের দিন? তো বলছে আমার ভাই আছে, মা আছে, ভাইয়ের বউ, ছেলে মেয়ে সবাই একসঙ্গে আছে, এর থেকে আনন্দের আর কি হয়। তো সকালে উঠে খালা রান্না করছিল, খালা, মামি, মা সবাই মিলে রান্না করছিল, আমরা বসে গল্প করছিলাম। আর খালা হচ্ছে মামাদেরও ফোন দিছিল, মামারাও যেন আসে এখানে, মানে সব ভাই বোনেরা এক জায়গায় হবে আর কি। অবশ্যই এখানে বড় খালা নেই, বড় খালাকে মিস করছিলাম। তো আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম। আর এখানে মামা আসলো, তো মামাকে, নূরকে সবাইকে খাবার দিল, খাবার খাচ্ছিল। আর কিছুক্ষণ পরে পরে আবদুল্লাহ শ্যামাই খাচ্ছিল, এত মিষ্টি পছন্দ করে, এটা তো দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমি বাইরে এসে এই আমের ওপর নজর পড়ে গেছে যে আমটা খাবো, কিন্তু আবার মনে হলো না, ওই কুচা কাঁচাগুলো যদি দেখে ফেলে তাহলে তো আমার দেখা দেখি ওরাও শুরু করে দেবে আম পড়া। আর এরা এখানে ছোট্ট এই জায়গাটুকুর ভিতরে খেলা করছিল, দেখেও অনেক ভালো লাগছিল। আর এখানে আমি একটা ড্রেস কিনেছিলাম ঈদের ভিতরে, কিন্তু বানানো হয়নি, যেটা এখন আমি খুব করে রিকোয়েস্ট করছিলাম খালাকে যেন বানিয়ে দেয়। আর মমিতা এখানে ওর কাকুর কাছে ঈদের সালামি চাচ্ছিল আর বলছিল আমাকে সবাই ড্রেসটা কিনে দিতে। তো দুপুরে গোসল শেষ করে দেখি যে বাইরে খালা রান্না করছে, আর সাথে এখানে মামি সহ আসছিল, মামি স্পেশাল রসুন ভর্তা করে দেওয়ার জন্য। এটা মানে মমিতা নাকি খাইতে চাইছিল, তো এদের কাছ থেকে ওগুলো রান্নাগুলো দেখছিলাম যে কিভাবে রান্না করছে। কারণ সব মেয়েদের তো রান্না জিনিসটা যাই হোক না কেন শিখে নিলে কোনো সময় এটা মানে অপকারে আসবে বলে মনে হয় না, উপকারে আসবে। তো এখানে খালা হচ্ছে জামাটা বানানো শুরু করে দিয়েছে, আর মামিকে সহ ডেকেছে, দুইজনা মিলে জামা বানাবে। কারণ জর্জের জামা বলছিল যে যদি নষ্ট হয়ে যায় বা পিছলে যায়, তো খালা কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, তখন মামিকে লাগাই দিছে। আর মমিতা এখানে আমার হাতে মেহেন্দি দিয়ে দিছিল, কারণ আমি এক হাতে মেহেন্দি পরছিলাম আর এক হাতে পরি নাই। তো মমিতা এখানে পরাই দিছিল। পরে দেখি যে অনেক সুন্দর হয়েছে মেহেন্দি দেওয়াটা, তাই না? তো বিকালের দিকে আমরা সবাই একটু বের হচ্ছিলাম, জানি না কি হবে, মানে কেনাকাটা করব নাকি ঘুরবো, কিভাবে কি নিয়তে বের হয়ে গেলাম কেউই ঠিক জানে না। তো হচ্ছে আমরা একটা আঙ্কেলকে ফোন দিছিলাম যে আঙ্কেলের মানে ভ্যান আছে আর কি, তো ভ্যান নিয়ে আসে। তো আমরা রাস্তায় এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি যে আঙ্কেল চলে আসছে, কারণ আঙ্কেল এসে আমাদের ফোন দিছিল, তখন আমরা কেউ রেডি হয়েছিলাম না, এই জন্য আঙ্কেল আবার আরেকটা ভাড়ায় চলে গেছিলো। তো এখানে আসার পরে রাস্তাতে দেখছিলাম যে ছোটো ছোটো কফি হাউসগুলো, কত মানুষ আর কত ভিড়, অথচ আমাদের মানে বাড়ির পাশে, তাও আমরা এখন পর্যন্ত কেউ আসিনি। আর আমি ভাবছিলাম যে না, যাওয়ার সময় মানে বাড়ি ফেরার সময় যে কোনো একটা রেস্টুরেন্টের ভিতরে অবশ্যই ঢুকবো। আর এখানে এত পরিমাণে ভিড় ছিল, আমি রাস্তা থেকে পৌঁছি, এখানে তো আমি যেভাবে হোক আসবো, কারণ এটা যখন শুরু হয় তখন থেকে আমার ইচ্ছা ছিল যখন এই রেস্টুরেন্টটা চালু হবে তখন আমি আসবো। তো মানে আসা হয় না, মানে দূরে যাওয়া হয় অথচ কাছের রেস্টুরেন্টগুলোতে আসা হয় না। এখানে এসে কিছু থ্রি পিস দেখছিলাম, পছন্দ মতো 3টা মতো থ্রি পিস কিনেও নিলাম। আর মমিতা বলছিল তার নাকি জুতার প্রয়োজন, তো এখানে আসছিলাম একটা দোকানে, তো এখানে ও মানে কোনো জুতা পছন্দ হলো না। আর জানি না কীভাবে হুট করে আমার একটা জুতা পছন্দ হয়ে গেলো, ওটা পায়ে দেওয়া মাত্র জাস্ট ভালো লাগছিল, তবে মনে হচ্ছিল না যে মানে এটা তো আমাকে মানাবে, কেমন যেন একটা, মানে এটা আমি ভাইরাল দেখছি অনেকের পায়ে, মানে টিকটকে, ফেসবুকে আর কি। তো কেনাকাটা শেষ করে আমরা ফ্রিজ আপ খাইতে খাইতে চলে আসছিলাম, আর ভাবছিলাম যে এবার তো এই রেস্টুরেন্টের ভিতরে মানে রিসোর্টটার ভিতরে যাবোই, যা হয় হোক। তো আঙ্কেলকে বলা মাত্র দেখছি যে আঙ্কেল গাড়িটা লাগাই দিচ্ছে ভিতরে, তা আমি আর মমিতা তো অনেক খুশি আর অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে না, অবশেষে আমাদের যাওয়া হলো, কারণ অন্য সময় আর যাওয়া হবে বলে মনে হয় না। তো ভিতরে এসে দেখলাম যাই হোক জায়গাটা অনেক সুন্দর ছিল, মানে লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর ছিল। আর আমি তো এই জায়গাটা মানে যখন ছোট ছোট এই গাছগুলো লাগাই না, আমি তখন থেকে দেখছি গাছগুলো এখন এত বড় হয়ে গেছে, আর এই সময় ভিতরে আসছি, মানে তখন থেকে আমার ইচ্ছা ছিল এটার ভিতরে আমি আসবো, কিন্তু কোনো সময় আসা হয় নাই। তো আজকে আসতে পেরে আর কি অনেক ভালো লাগছিল। আর রেস্টুরেন্টটা যেহেতু মানে সুন্দর করে সাজাইছে, আর লাইভ রান্না বাড়া, মানে সামনে যা খাবা সামনেই রান্না করে তারপরে মানে সার্ভ করছে আর কি। যারা অনেক সময় আছে হাতে, বসে থাকবে, গল্প করবে, টাইম পাস করবে, তাদের জন্য জায়গাটা বেটার। তো আমরা ভিতরটা এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সুইমিং পুলের ভিতরে এসে তো মানে সেই মজা, ছোট ছোট বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছিল। আর হচ্ছে এইখানে রেড কালার যে ড্রেস পরে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার মানে ড্রেসটা অনেক সুন্দর ছিল, কিন্তু কিন্তু বাচ্চারা ড্রেসটা যে ছেড়ে দিচ্ছে আর পানিতে ভিজে গেছে, আর ওর আম্মু তো সেই বাগাতে, আর ও তো দৌড় দিয়ে পালাই যাচ্ছিল। আর এখানে আরেকটা ছোট বাচ্চা ছিল, ওকে তো পানির ভিতরে খুঁজেই পাচ্ছিলাম না, বাচ্চাটার এত সাহস, হাইরে। পরে দেখি যে ও কর্নার দিয়ে ছোট বাচ্চাটা আস্তে আস্তে ওঠে,
আমি তো এটাতে অনেক মজা করছিলাম। আর আবদুল্লাহকে যেহেতু আমরা রেখে আসছিলাম, তো বারে বারে ফোন দিচ্ছিল, যার কারণে আমরা সেভাবে বসতে পারিনি। আর যেহেতু এখানে খাবার মানে সামনে রান্না করে বা সামনে সব ঠিকঠাক করে দিচ্ছিল, এই কারণে আমাদের হাতেও অত সময় ছিল না। আর আবদুল্লাহ বারে বারে ফোন দিচ্ছিল, যার কারণে আমরা সময় নষ্ট না করে জাস্ট আইসক্রিম নিয়ে খাইতে খাইতে বের হয়ে চলে আসলাম। তো খুদা হাফেজ সবাই।